আসসালামু আলাইকুম। বন্ধু কি অবস্থা, কি করস? আরে রোজা রাখছি তো, তাই এখন ভালো লাগতেছে না, গেম খেলতেছি। ও আচ্ছা, রোদ তো অনেক বেশি আছে এই জায়গায়। রোদের ভিতরে কি বসে থাকলেই চলবে? চল কোন জায়গা থেকে ঘুরে আসি। কই যাবি? এই আশেপাশে কোনো জায়গায় যাই, পরিবেশটা অনেক সুন্দর, দেখে আসি চল। তাইলে দাঁড়া, মাসুম রে দেখি যায় নাকি। আচ্ছা কল দে। কি করি মাথায় তো ঢুকতেছে না রে, মাথায় ঢুকতেছে না। আবার কল দিল কে ও টাইমে? দূর, ভালো লাগতেছে না। হ্যালো, কিরে বন্ধু, কই তুই? বাসায় বন্ধু। কি করস? পয়সা রয়েছি। এই ইতে আয়, একটু আড্ডা দেওয়ার জায়গায় আয় তো। না রে, একটু চাপে রয়েছি রে। আরে বেটা, কিসের চাপ? আমি দে দে ফোনটা আমার কাছে দে। হ্যালো বন্ধু, কই তুই? এই তো বাসায়। আরে বাসায় কি করস? এই আমরা যে জায়গায় আড্ডা দিই ওই জায়গায় আয়। না বন্ধু, একটু চাপে আছি রে। চাপে থাকলে কি হবে মামা? চল চিল করি, চিল লাইফে চিল কর। চাপ থাকলে কি হবে? এই বয়সে চাপে থাকলে কি হয়? চাপটা বাদ দে, চিল করি, চলে আয় নদীর পার চলে আয়। আচ্ছা, আসতেছি। ওই তো মামা মাসুম চলে আসছে, এবার চল। আচ্ছা চল। মামা বিশ্বাস কর, আমার আজকে অনেক ভালো লাগতেছে না, ভালোই লাগতেছে না আজকে। এই আচ্ছা ব তুই, তাই শুনি আর সমস্যাটা কি? আচ্ছা মামা, তোরা তো জানোস আমার বাবা এই বছর হজে গেছে, ঠিক আছে। উনি যখন দেশে ছিলেন জাকাতের দায়িত্বটা উনি নিতেন। এখন উনি তো হজে গেছে, এখন জাকাতের দায়িত্বটা কে নিবে? এখন পরিবারের বড় ছেলে আমি, এখন আমাকে জাকাতের দায়িত্বটা নিতে হবে। এখন কিভাবে দিব ওইটাই আমি জানি না। এইটাই নিয়ে বেটা আজকে চিন্তায় আছি আমি, সকাল দুইটা এই পর্যন্ত চিন্তায় আছি। আরে মামা, এটা নিয়ে তুই টেনশন করস? প্রতি বছর আমার বাবা একটা করে শাড়ি একটা লুঙ্গি দিয়ে দেয়, বেজাল শেষ। না রে ভাই, একটা শাড়ি আর একটা লুঙ্গিতে কি হয়? তোর কথা আমার পছন্দ হয় না। হয়তো উনি কিছুক্ষণ খুশি থাকবো, তারপর আবার ওই আগের মতো হয়ে যাবে। তাহলে লাভ হবে কি বন্ধু? বন্ধু ওর কথা হয় না, তুই কিছু বল। আসলে এই ব্যাপারে তো আমার কোনো জ্ঞান নাই। তো আমাদের ব্যাপারটাও তো আমার বাবা দেখে, তো এই ব্যাপারে আমি কোনো কিছু জানি না। তাহলে করণীয় কি? আচ্ছা, একটা উপায় আছে, আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যায় আমরা কথা বলতে পারি। চলো চল, এখনই যাই। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব বাড়িতে আছেন? ইমাম সাহেব কে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? তো কি মনে করে আসলেন? হুজুর একটু পরামর্শ ছিল, ওখানে যদি একটু বসতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক বসে আছে, কথা বলি আর কি। ঠিক আছে, আপনি বসেন, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাসুম, আপনি জানি কি বলতে চাইছিলেন? হুজুর আমার বাবা, আপনি জানেন হয়তো, আমার বাবা হজে গেছে, ঠিক আছে। এখন উনি যখন দেশে ছিলেন তখন জাকাতের বিষয়টা উনি দেখতেন। এখন উনি চলে গেছে, এখন জাকাতের দায়িত্ব, এখন আমি বড় ছেলে তো, এখন জি। জাকাতের দায়িত্বটা আমার উপরে পড়ছে। এখন আমি কিভাবে দিব আমি তা বুঝতে পারতেছি না। আচ্ছা, সুন্দর জিনিস জানার জন্য জি। আসছেন। আসলে এটা দরকার, কারণ আমরা আজকাল এমন একটা পর্যায়ে আমরা আছি, আমরা নিজেরাই মাসালা দিয়ে ফেলি, জি বা নিজেরাই কি সিদ্ধান্ত নেই, অথচ সেটা কি আমার হয়েছে কি না বা শরীয়ত মতো হয়েছে কি না ওই বিষয়ে আমরা খেয়াল করি না। তো আপনি জানতে চাইছেন যে জাকাত আমি কিভাবে দিয়ে সবচাইতে ভালো হবে। আসলে জাকাত দেওয়ার মূল একটা কারণ হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা দূর করা, অসহায় মানুষদেরকে স্বাবলম্বী করা। এখন আমরা জাকাত কিভাবে দেই? আমরা এইভাবে দিই, কেউ প্রতি বছর আসলে আমরা কি করি, একটা লুঙ্গি বা একটা শাড়ি দিয়ে দিই। এতে কত দাম আসে? একটা লুঙ্গি নালে 200 টাকা বা 300 টাকা, শাড়ি একটা নালে 500 টাকা। হ্যাঁ, এর উপরেও তো আমরা দেই না। এরপরে দেখা যায় আমরা 50 টাকা 100 টাকা করে তাদেরকে দিই। হ্যাঁ, তাই আমাদের চিন্তার বিষয় হচ্ছে, দেখা গেল কি এর দ্বারা ওই অসহায় মানুষগুলোর কোনো উপকারই হয় না। হয়তো সে কাপড়টা দিয়ে কয়দিন চলতে পারে, এরপর কাপড়টা ছিঁড়ে যায়, তো তার দারিদ্রতা কি দূর হয়েছে? বা 50 টাকা 100 টাকা দিলাম, সেটার দ্বারা অল্প কিছুদিন চলছে, এর দ্বারা কি দারিদ্রতা দূর হয়েছে? না। অথচ জাকাতের মূল কারণ হচ্ছে কি দারিদ্রতা দূর করা। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি কিভাবে দারিদ্রতা দূর করতে পারি? আমরা অনেকে দেখা যায় হিসাব করতে গেলে, আমাদের সম্পত্তি থেকে হিসাব করতে গেলে আমাদের অনেকে দেখা যায় একাই কারো 50,000, কারো 1 লাখ, কারো 1.5 লাখ টাকার মতো জাকাত চলে আসে, তাই না?
তো আমরা যেভাবে দিতেছি এইভাবে আমাদের কি জাকাতটা আদায় হয় বলেন? আপনার যেহেতু 50,000 টাকা বা 1 লাখ টাকা আপনার জাকাত আসছে, আপনি একটা কাজ করেন, দেখেন আপনার সমাজের ভিতরে, আপনার এলাকার ভিতরে এমন কোনো অসহায় মানুষ আছে কিনা যে কিনা কর্ম করে খেতে পারে কিন্তু তার কোনো চালান নাই, সে জন্ম থেকে বা অসহায়, তার বাবা মা নাই, ইতিম, অনাথ, এরকম একজন লোককে আপনি একটা কী করেন, একটা কাজের ব্যবস্থা করে দেন, একটা ব্যবসা বাণিজ্য ধরিয়ে দেন, বা একটা অটো গাড়ি কিনে দেন, একটা ভ্যান গাড়ি কিনে দেন, সেইটা দিয়ে নিজে চলবে এবং কি দেখা যাবে কি পরবর্তীতে সে নিজেও কী করতে পারবে, জাকাত দিতে পারবে। এরপরে আরেকটা সুবিধা, যেমন আমাদের যেহেতু অধিকাংশ মানুষ আমরা কৃষক, তাদেরকে একটা গরু কিনে দেন, দেখা যাবে কি সেই গরুটা পালার পরে সে এই গরু দ্বারা গরুর দুধ বিক্রি করে বা প্রতি বছর যে গরুটার বাচ্চাটা হয় ওই বাচ্চাটা বিক্রি করে সে নিজে চলতে পারছে এবং কি তার পরিবারকেও চালাতে পারতেছে, নিজে স্বাবলম্বী হলো এবং দেখা যাবে কি পরবর্তীতে সেও অন্যকে আবার কি করতে পারবে, জাকাত দিতে পারবে। কথা কি আমার বুঝতে পারছেন মাস্টার সাহেব? তাহলে এবার আপনারা চিন্তা করেন কিভাবে আপনারা এই জাকাতগুলো দিবেন। তো আমি আশা করি আপনারা ইনশাল্লাহ এই বছর জাকাতটা ওইভাবেই দিবেন। তবে আমি খুব খুশি হয়েছি আপনারা আমার কাছে আসছেন। আসলে এরকম কেউ আসে না, এরকম কেউ আসে না, কারণ তারা মনে করে কি ওই যে ইমাম সাহেবের কাছ থেকে গেলে দূরেতে মাসালা একটা দিয়ে আমার অর্ধেক সম্পত্তি নিয়ে যাবে, অর্ধেক সম্পত্তি খরচ করে ফেলবে। অথচ জাকাত এদের অর্থ হচ্ছে কি বৃদ্ধি পাওয়া, ভাড়া, জাকাত দিলে কমে না। অথচ আমরা কি মনে করি আমার সম্পত্তি কমে যাচ্ছে, অথচ আমার এই সম্পত্তি কাদের মাধ্যমে, আমার এই অর্জন কাদের মাধ্যমে? একজন শ্রমিক যদি আমার খেতে কাজ না করে, একজন কৃষক যদি আমার খেতে কাজ না করে, আমার এই সম্পদ আসে কি করে? আমার কথা বোঝেন নাই? অথচ আমাদের এই তাদেরকে, এই অসহায় মানুষগুলোকে দিতেই আমাদের কষ্ট হয়ে যায়। তা আল্লাহ পাক আমাদেরকে এই বিষয় থেকে বোঝার তৌফিক দান করে। ঠিক আছে, হুজুর তাহলে আমরা আজকে যাই। ঠিক আছে। জাকাত আদায় করো মুমিন, জাকাত আদায় করো। আচ্ছা, হুজুরে তো কথাগুলো ঠিক কথাই বলছে। হ্যাঁ, এখন আমাদের গ্রামে কি কোনো অসহায় আছে যাকে জাকাত দেওয়া যায়? আছে তো, ওই উত্তরপাড়ার করিম চাচা আছে না, উনি তো অনেক অসহায়, ওনার একটা ছেলেও আছে প্রতিবন্ধী। আসলে ওর কথাও ঠিক, আমরা ছোটকাল ধরে দেখি উনি কৃষিকাজ করে খায়, অনেক কষ্ট করে খায়। তাহলে কি দেওয়া যায়? স্যার তুই এই একটা কাজ করতে পারো, কিন্তু কৃষক, তাইলে তুই হ্যাঁ। একটা গরু কিনা দিতে পারো সোনারি। হ্যাঁ, ওর ওই আচ্ছা কথাটা ঠিক আছে, বলছে। তাহলে তোরা যা বলছিস তাই করো। জাকাত আদায় করো মুমিন, জাকাত চাচা বাড়িতে আছেন? কে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনার জন্য আমার বন্ধু একটা উপহার আনছে। কি উপহার আনছে? এই গরুটা আপনার। আমার সাথে কি মজা করেন বাবা? না না, সত্যি এটা আপনার জন্য আনছে, এটা আপনার জন্য উপহার। এটা সত্যি আপনার। চাচা, এটা আজ থেকে এটা আপনার জাকাত, ঠিক আছে চাচা, এটা আপনারা দিলাম, এটা আপনি স্বাবলম্বী হন, ঠিক আছে, এবং অন্যকে সাহায্য করুন, এটাই চাই আমি। আসলে বাবা তোমার মতন এরকম ছেলে থাকা ভাগ্যের অনেক ব্যাপার, কিন্তু আল্লাহ পাক তোমাকে অনেক সুস্থ রাখুক এবং বাঁচিয়ে রাখুক তোমাকে। তোমার এই উপহার আমি কোনোদিন বলতে পারবো না বাবা। খুঁজে খুঁজে সঠিক মানুষ দেখি করো দান, স্বজন প্রীতির দান সাদাকার নিত প্রতিদান। খুঁজে খুঁজে সঠিক মানুষ দেখে করো দান। হ্যালো, হ্যাঁ সোহাগ, কই তুই? হ্যাঁ, ওই যে দক্ষিণ পাড়ার মাছাতায় আমি ওখানে আছি, কথা আছে কিছু। আচ্ছা ঠিক আছে, আসো। স্বজন প্রীতির দান সাদাকার নিত প্রতিদান। কিরে কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো নি? তো ভালোই। এখন ডাকলি? ডাকছিলাম ওই যে গত বছর তো করিম চাচারে জাকাতের যে অনুদান দিয়েছিলাম, ঠিক আছে, এখন উনি যে এই বছর আসলো না, উনি কি কোনো অসুস্থ হয়েছে নাকি? চলো দেখে আসি। জাকাত আদায় করো মুমিন, বাড়িতে আছেন চাচা? জি আছি তো। কেমন আছেন? আসসালামু আলাইকুম। বাবারা, জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আসো বাড়িতে আসো। না চাচা, না না, সময় শর্ট, আজান দিয়ে দিছে তো, নামাজ যেতে হবে। চাচা আপনার কাছে আসছিলাম একটু দরকারি কাজে। আপনি এবার জাকাত আনতে যান নাই কেন? আপনি কি অসুস্থ নাকি চাচা? না বাবা, আসলে আমার গত বছর যে গরুটা দিছিলা, জি। ওই গরুটা দিয়ে আমি অনেক উপকারে আসছে, ওটার বাচ্চা কাচ্চা হয়েছে, তারপর দুধ দিয়া বিক্রি করে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে চলতেছি, আমিও মানুষকে দিতেছি। যাক চাচা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি চাচা,
আপনি ভালো থাকেন, আনন্দের বিষয় চাচা এটা, ঠিক আছে? আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই চাইছি। কত হলো রবের বিধান যেমন সালাত হজ, নিসাব তোমার পূর্ণ হলে হয় যে তা ফরজ, হয় যে তা ফরজ।